হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8 প্রশ্নবিচিত্র 2024 থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ম্যাথামেটিক্সের মডেল কোশ্চেন পেপার 19 আলোচনা করছি। পেজ নম্বর হচ্ছে 173, স্কুলের নাম শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠ। চলো দেখে নেবো একে দেখ। নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। দেখো x/4, $5/10 দেওয়া আছে। এক্সের মান কত? খেয়াল করবে, এটা খুবই সহজ। x/4 = 5/10 করে দাও। 5 দিয়ে কেটে 2 করে দাও, 2 দিয়ে কেটে 2 করে দাও, তাহলে এক্সের মান তুমি পেয়ে যাচ্ছ 2। অতি সহজ অঙ্ক। এরপর দেখো পি কিউ বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? দেখো এটা খেয়াল করবে। তাহলে প্রথমে পি ঘর গিয়ে কিউ ঘর উঠলাম, তাহলে এটা হচ্ছে পি কিউ বিন্দু। এবার ওয়াই অক্ষ থেকে দূরত্ব কোনটা? পিটা, অর্থাৎ এক্ষেত্রে উত্তরটা হবে পি একক। এবার দেখো এবিসি দৈর্ঘ্য বিশিষ্ট কোনো ত্রিভুজ অঙ্কন সম্ভব কি যেখানে এ প্লাস সিটা বি এর থেকে ছোট? এটা কখনোই সম্ভব নয়, কারণ এক্ষেত্রে কি হয়, দুটো ক্ষুদ্রতম বাহুর যোগফল যদি বৃহত্তম বাহুর থেকে বড় হয় তবে সেক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এরপর দেখো সত্যমিতালিত রয়েছে গতিবেগ হ্রাসের সঙ্গে সঙ্গে কোনো গতিশীল বস্তুর দ্বারা নির্দিষ্ট দূরত্ব অতিক্রমের সময় হ্রাস পায়। গতিবেগ যখন হ্রাস পাবে তখন সময়টা বৃদ্ধি পাবে, অর্থাৎ এক্ষেত্রে মিথ্যা হবে। এরপর দেখো এর বীজগাণিতিক সংকলে একটি উৎপাদক x-5 হলে অপরটি কত? তাহলে এক্ষেত্রে আমরা সহজেই উৎপাদক বিশ্লেষণ করে নেব। দেখো এটা উৎপাদক বিশ্লেষণ করলে কত পাবো? এটা উৎপাদক বিশ্লেষণ করলে পাবো x² - 4 5 20, তাহলে 5 - 4 করে নিলাম, x - 20, তাহলে এখান থেকে পেয়ে গেলাম কত? x² - 5x + 4x - 20। তাহলে এখান থেকে দেখো এক্সটা কমন হলে x - 5 একটা উৎপাদক, আর 4টা কমন হলে x - 5। এখন দেখো x - 5টাকে কমন নিচ্ছি, x + 4, তাহলে একটা উৎপাদক যদি x - 5 হয় তাহলে অপরটা কত হবে? x + 4 হবে। এরপর দেখো এখানে 2x + 3x - 5 বীজগাণিতিক সংখ্যামালা চলরাশি মান 2 হলে রাশিমালার মান কত? দেখো এখানে এক্সের জায়গায় 2 বসিয়ে দাও, 2 × 4, 3 × 6, তাহলে 4 আর 6 10, 10 থেকে -5 করলে 5 পাবো, অর্থাৎ রাশিমালার মান হবে 5। এরপর দেখো 512 ঘনমূল চেয়েছে, চলো দেখে নেবো। দেখো 512 ঘনমূল কত হবে? এখানে 8-এর কিউব আকারে লিখলাম, তাহলে 8 পেয়ে গেলাম। এরপর দেখো এর সরলীকরণ চেয়েছে। প্রথমত আমি 3 দিয়ে কাটছি, 3 × 7 = 21, 3 × 6 = 18। এরপর তাহলে লিখব 6/7। এর মাথা দেখো এ যেহেতু নিচে বড় আছে তাহলে 7 - 4 করে দিলাম, আর বিটা ওপরে বড় আছে 5 - 2 করে দিলাম, আর c² লিখে দিলাম, তাহলে 6/7। তাহলে এটা হয়ে গেল b³ c², আর নিচে পেয়ে গেলাম a³। এরপর দেখো এখানে সময় আর কাজ নিয়ে একটা অঙ্ক দিয়েছে। 25 দিনে 45 কাজের পরিমাণ, আর হচ্ছে 15 দিনে কত? এরপর দেখো একটি সমকোণী ত্রিভুজের দুটি বহিঃকোণের মান 130 ডিগ্রি, ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণটির মান, এখানে অঙ্কটা ভুল দিয়েছে, এটা 230 হবে। চলো দেখে নেব। দেখো তাহলে ত্রিভুজের 3টে বহিঃকোণের সমষ্টি 360 ডিগ্রি, তাহলে দুটোর সমষ্টি যদি 230 ডিগ্রি হয় তাহলে অপর বহিঃকোণ কত হবে? 360 ডিগ্রি থেকে 230 বাদ দেবো, তাহলে পেয়ে যাবে 130। তাহলে একটি অন্তকোণ কত হবে? না 180 ডিগ্রি থেকে 130 ডিগ্রি বাদ দিলে 50 ডিগ্রি পাবো। তাহলে পড়ে থাকছে ওই যে অন্তকোণটা পেলাম, তাহলে অপর যে অন্তকোণটা পাবো সেটা কত হবে? 90 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বাদ দিয়ে 40 ডিগ্রি, তাহলে ক্ষুদ্রতম অন্তকোণ কোণটা হলো 40 ডিগ্রি। এরপর দেখো বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক 3টি পুকুর কাটতো তবে কতদিনে কাজটি শেষ করতে পারতো? তাহলে দেখো জন, পুকুর সংখ্যা ও দিন লিখেছি। 30 জন একটি পুকুর 15 দিনে কাটে, 25 জন 3টি পুকুর কতদিনে কাটবে? এখন দেখো জন স্থির রেখে পুকুর বাড়ালে দিন বাড়বে, অর্থাৎ সরল সম্পর্ক, আর পুকুর স্থির রেখে জন কমালে দিন বাড়বে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। তাই লিখেছি দেখো 30 জন একটি পুকুর কাটে 15 দিনে, একজনে একটি পুকুর কাটবে বেশি দিন সময় লাগবে, তাহলে 15 × 30, আর 25 জনে 3টি পুকুর কাটতে সময় লাগবে 15 × 30 × 3/25। এবার দেখো কাটাকাটি করব। প্রথমে যদি 5 দিয়ে কাটি এটা 5 হবে, এটা 5 × 6 = 30 হবে, 5 দিয়ে কাটি এটা 3 হবে, তাহলে পেয়ে যাচ্ছি কত? 3 থেকে 9, 6 9 54 দিন, অর্থাৎ উত্তর হবে 54 দিন। এরপর দেখো এর মানটা চেয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথমে তোমরা অঙ্কটার দিকে তাকাও, এখানে x + y আছে, তাহলে আমি এখান থেকে x + yটা বের করবো, সেটা পেয়ে যাচ্ছি -z। আবার দেখো z + x আছে, তাহলে এখান থেকে z + xটা করলে -y পেয়ে যাবো।
এরপর দেখো ওয়াই প্লাস জেড আছে, তাহলে ওয়াই প্লাস জেড হলে সেটা কত লিখবো, ওয়াই প্লাস জেড মানে হচ্ছে মাইনাস এক্স পাবো। দেখো তিনটে মান লিখে নিয়েছি। এরপর আমি এখানে মানগুলো পুট করব। তাহলে মানগুলো পুট করলে এক্স প্লাস ওয়াইয়ের মানটা পেয়েছি মাইনাস জেড, বাই জেড আছে মাইনাস 2y, নিচে আছে কত জেড প্লাস এক্সের মানটা মাইনাস ওয়াই আছে মাইনাস ওয়াই, এটা প্লাস দিয়ে তাহলে এইখানটা ওয়াই প্লাস জেডের মানটা পেয়েছি মাইনাস এক্স, এটা মাইনাস এক্স করলাম, এখানে নিচে এক্স আছে, এগুলো কেটে দিচ্ছি। তাহলে পেয়ে গেলাম কত -1 + 2 -1, তাহলে -2 + 2 আলটিমেট 0 আসছে। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই। চলো টাটা বাবা।